কোমর ব্যথা খুবই পরিচিত একটি সমস্যা যা বৈশ্বিক জনসংখ্যার ৮০%কে কোনো না কোনো সময় প্রভাবিত করে। এটি কর্মক্ষমতা হ্রাস ও দৈনন্দিন জীবনযাত্রায় বাধা সৃষ্টি করার অন্যতম কারণ। এবার আসুন জেনে নেই কোমর ব্যথার কারণসমূহ। কোমর ব্যথা নানা কারণে হতে পারে, যেমন ভুল ভঙ্গি বা অবস্থান, পেশিতে টান লাগা, মেরুদণ্ডের ডিস্কের সমস্যা, ডিজেনারেটিভ বা বয়সজনিত ক্ষয়, পেশাগত কারণ। এটি স্বল্পমেয়াদী বা দীর্ঘস্থায়ী, যেমন ৩ মাসের বেশিও হতে পারে। প্রভাব: কোমর ব্যথার প্রভাব অনেক। এটি স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি করে ও ব্যক্তির কর্মক্ষমতার ক্ষতি করে। ব্যক্তির মানসিক চাপ ও সামাজিক কার্যকলাপে অংশগ্রহণেও প্রভাব ফেলতে পারে। ফিজিওথেরাপির ভূমিকা: ফিজিওথেরাপিস্টরা কোমর ব্যথার মৌলিক কারণ নির্ণয় করতে সহায়তা করতে পারেন। শারীরিক পরীক্ষার পাশাপাশি রোগীর ইতিহাস ও প্রয়োজনে ইমেজিং স্টাডি ব্যবহার করে রোগের অবস্থার গভীরতা বুঝতে সহায়তা করেন ফিজিওথেরাপিস্টরা। কোমর ব্যথার কারণের চিকিৎসার পর নানা ধরনের ফিজিও চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন ব্যায়াম, কোমরের মাংসপেশি শক্তিশালী করা ও নমনীয়তা বৃদ্ধির জন্য কাস্টমাইজ ব্যায়াম বা প্রোগ্রাম দেওয়া হয়। ম্যানুয়াল থেরাপি, কোমরের গতিশীলতা উন্নত করতে স্পাইনাল ম্যানিপুলেশন, মোবিলাইজেশন সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। শিক্ষা: রোগীদের সঠিক শারীরিক অবস্থান বা ভঙ্গি এবং জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কোমর ব্যথার পুনরাবৃত্তি কমে। ব্যথা ব্যবস্থাপনা: ব্যথা কমাতে গরম বা ঠান্ডা থেরাপি, ইলেকট্রোথেরাপি সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। প্রতিরোধ: কোমর ব্যথা প্রতিরোধে ফিজিওথেরাপিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যেমন রোগীর কাজে ও বাড়ির পরিবেশে সঠিক আর্গোনমিক পদ্ধতি ও নিয়মিত শারীরিক কার্যকলাপের প্রস্তাবনা তৈরি করতে পারেন। এছাড়া রোগী ও পেশাজীবীদের কোমর ব্যথার সঠিক চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে শিক্ষিত করতে পারেন। সেক্ষেত্রে কোমর ব্যথায় ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে শারীরিক ব্যায়াম। সেক্ষেত্রে আপনার ডাক্তারের কাছ থেকে যথার্থ ব্যায়ামটা শিখে নেবেন, কিভাবে ব্যায়াম করলে আপনার কোন জায়গায় ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা ফুলফিল করতে পারবেন। মনে রাখবেন, সপ্তাহে অন্তত 5 দিন আপনাকে ব্যায়াম বা হাঁটা বা শারীরিক চর্চা করতে হবে। উপযুক্ত ব্যায়ামটা করতে হবে। নিজের ইচ্ছা মতো ব্যায়াম করলে আপনার কিন্তু ব্যথা ভালো হবে না।